আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না। শান্তি যদি পেতে চাও কোরআন হাদিস মেনে নাও, শান্তি যদি পেতে চাও কোরআন হাদিস মেনে নাও। আল্লাহর ইবাদত ছাড়া শান্তি কোথাও পাইবা না। আল্লাহ আল্লাহ বলো না। এই কথাগুলো জবানে আসতেছে না? এটা তো বুঝতে পারতেছে না কথাগুলো। দেখা যায় কত যুবক হাই ভলিউম দিয়ে হ্যান্ডি গানগুলো বাজায় মোবাইল ফোনে, শুনছেন আপনারা? তাকে জিজ্ঞেস করে, বেটা হ্যান্ডি গান দিয়ে বাজাও, অর্থ বোঝে কথা? আমার আব্বাও বোঝে না। তো বলতে বাজাও কি লাগে? তো বলতেছে ভালো লাগে। তো হ্যান্ডি গান যদি অর্থ না বোঝে, ভালো লাগে এই জন্য সে বলতে পারে। তো আমরা আল্লাহর নামগুলো নিতে একটু সামনে আসি ভাই, আমার কথা বুঝতেছেন না? একটু সামনে ফাঁকা জায়গাটা পূরণ করতে একটু আসে। পিছনে যারা আছে যুবক ভাইরা, মাদ্রাসা ছাত্ররা, সামনে আসো তো বেটা, সামনে আসো, উঠে একটু সামনে আসো। একটু বলি সকলে, আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না। দেখা যায় খ্রিস্টানদের মিলন মেলায় 1 জন 2 জন নয়, 100 200 নয়, 1000 2000 নয়, 5 লক্ষ খ্রিস্টানদের মিলন মেলা। সেই জায়গায় মঞ্চ তৈরি করেছে অনেকগুলো খ্রিস্টান। খ্রিস্টানদের যিনি পাদ্রী, যিনি পণ্ডিত, তিনি সেই জায়গায় আসবেন, তার মুখ থেকে দিক নির্দেশনামূলক তারা কথাগুলো শুনবেন, জীবনকে পরিচালনা করবেন। দেখা যায় অনেক সময় অতিবাহিত হয়ে যায়। এক সময় দেখা যায় খ্রিস্টানদের পাদ্রী যখন মঞ্চে আসলেন, ভাষণ দিবেন, ঠিক সেই মুহূর্তে মঞ্চটা কাঁপানি যাওয়া শুরু করলেন। চেয়ারটা একদিকে হিলান যায়, নড়াচড়া শুরু হয়ে যায়। এক পর্যায়ে চেয়ার থেকে খ্রিস্টান পাদ্রী উল্টে পড়িয়ে যায়। দেখা যায় তার জবানখানা বন্ধ হয়ে যায়। 5 লক্ষ খ্রিস্টান জমায়েত হয়ে বলে, আপনি আমাদের পাদ্রী, আপনি আমাদের মহাগুরু পণ্ডিত, আপনি কিছু বলবেন, আমরা সেই কথাগুলো শুনবো, কিন্তু আপনি কিছু বলেন না কেন? তখন তিনি বলে, বলবো তো বলবো, কি করে বলবো? এই জায়গাতে একজন মোহাম্মদী ঢুকে পড়েছে, এই জন্য কোনো কথা আমার বের হয় না। 5 লক্ষ খ্রিস্টান সমস্ত একত্রিত বলেন, সেই মোহাম্মদীকে আপনি দেখায় দিন, তার গর্দান আমরা উড়াই দেই। বলে, না না না, তার গর্দান তোমরা উড়াই দিবে না, আমি তাকে পরীক্ষা নেব, আমি তাকে এই জায়গায় কিছু জিজ্ঞাসাবাদ করব। যদি সে পরীক্ষায় পাশ করতে পারে, আমি তাকে ছেড়ে দেবো, না হলে নিজেই তার গর্দান খাড়া উড়াই দেব। আল্লাহর বান্দা খ্রিস্টান পাদ্রী বাইজিদকে চিহ্নিত করে বলে, বাইজিদ তোমাকে কিছু প্রশ্ন করব। বাইজিদ বললেন, কি প্রশ্ন করবেন করুন। তিনি 1টি 2টি প্রশ্ন নয়, 62খানা প্রশ্ন করলেন। কয়খানা বলেন তো ভাই? 62খানা প্রশ্ন যখন করলেন, এমন প্রশ্ন যে প্রশ্নগুলোর মধ্যে আপনার আমার অনেকগুলো জানার আছে। সময় লম্বা নয়, অল্প সময় সংক্ষেপ করে জানিয়ে দিয়ে যায়। এমন ভাবে প্রশ্ন করলেন, বলেন যার 1 আছে তার 2 নাই, যার 2 আছে তার 3 নাই, যার 3 আছে তার 4 নাই, যার 4 আছে তার 5 নাই। এরূপ ভাবে 1টি 2টি নয়, 62খানা প্রশ্ন করলেন। দেখা যায় সব প্রশ্নগুলোর উত্তর বাইজিদ বোস্তামি দিয়ে দিলেন। আল্লাহর বান্দা বাইজিদ দেখে বলে, ও খ্রিস্টানদের পাদ্রী, আমি কি উত্তর সুন্দর দিয়েছি, সত্য দিয়েছি? বলে, সদাক্তা, তুমি যা দিয়েছো সত্য দিয়েছে, এর মধ্যে কোনো ভুল নাই। আল্লাহর বান্দা বাইজিদ বললেন, আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। বলে, কি করুন? আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি বললেন, এই আকাশ এবং জান্নাতের চাবি কে, জিনিসটা আমি জানতে চাই। আল্লাহর বান্দা খ্রিস্টানদের পাদ্রী উত্তর দিবেন তো দূরের কথা, নীরবতা অবলম্বন করলেন। হ্যাঁ না, তিনি কিচ্ছু বললেন না, চুপচাপ সেই জায়গায় রইলেন। আল্লাহর বান্দা যখন নীরবতা, 5 লক্ষ খ্রিস্টান ডেকে বলেন, যেই মানুষটিকে আপনি 1টি 2টি নয় 62খানা প্রশ্ন করলেন, সব উত্তর দিয়েছে, আপনি একটা প্রশ্নের উত্তর দিবেন না কেন? দিবেন না কেন? আপনাকে দেওয়াই লাগবে প্রশ্নের উত্তর খারাপ না, এই উত্তরটুকু আপনি জানেন না। আল্লাহর বান্দা খ্রিস্টানের পাদ্রী রেখে বলে, আমি আর উত্তর জানি, তবে তার আগ মুহূর্তে একটা কথা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই। আমি যেই কথা বলবো সেই কথাটা আপনারা মানবেন কি মানবেন না, অঙ্গীকারবদ্ধ হওয়া লাগবে। সব মানুষগুলো বললেন, যা আপনি বলবেন সব আমরা মেনে নেব, ওয়াদা করলাম, অঙ্গীকার করলাম, তারপরও এর উত্তরখানা আপনাকে দেওয়াই লাগবে। আল্লাহর বান্দা খ্রিস্টানদের পাদ্রী রেখে বলে, ও ভাই সব, বাইজিদ প্রশ্ন করেছেন আকাশ এবং জান্নাতের চাবি কি? এই আকাশ এবং জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র এই কথা বললেন, 1 জন 2 জন নয়, সঙ্গে সঙ্গে 5 লক্ষ খ্রিস্টান বাইজিদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। বলি না সুবহানাল্লাহ। একদিনে 5 লক্ষ। নাম শুনেছি আমরা, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি,
সঞ্জি রহমাতুল্লাহ হাতে একদিনে 1 লক্ষ কালেমা পড়ে মুসলমান হন। চেহারার মধ্যে আনন্দের ছাপ। মা ডেকে বলে মঈনুদ্দিন তোমার চেহারার মধ্যে আনন্দের ছাপ, তার কারণটা কি বাবা? বলে মা তুমি জানো না আজকে আমার হাতে একদিনে 1 লক্ষ মুশরিক কালেমা পড়ে মুসলমান হয়েছে। মা ডেকে ডেকে বলে মঈনুদ্দিন এই জিনিসগুলোর পিছনে আমি মায়ের অনেকটা ত্যাগ অনেকটা অবদান রয়েছে বাবা। মঈনুদ্দিন ডেকে বলে ও মা এমন কি তোমার অবদান রয়েছে গো মা? মঈনুদ্দিন ডেকে বলে মঈনুদ্দিন, মা ডেকে বলে মঈনুদ্দিন তুমি যখন আমার গর্ভে ছিলে এমন কোন রজনী নাই যে আমি আল্লাহর কাছে নামাজ পড়ে প্রার্থনা করি নাই বাবা। একটি দুটি নয়, মঈনুদ্দিনের মা বর্ণনা করেছেন 3টি গুণ আমি এসে সব সময় আমি পালন করেছি বাবা। এক নম্বরে যখন তুমি গর্ভে ছিলে আল্লাহর কাছে প্রার্থনা করতাম, আল্লাহ আমার গর্ভে যে সন্তান দিয়েছো গো মাওলা সন্তানকে তুমি পবিত্র দান করিও, মাবুদ হক্কানে আলেম তুমি তৈরি করিও, গর্ভে সন্তান ধারণ করে। বলেন তো ভাই ও পঞ্চগড়ের যুবক ভাইরা, ও পঞ্চগড়ের মায়েরা, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, শুনিয়ে রাখেন গো মা ও আমার মুরব্বী বাবাজিরা, প্রত্যেকটা ঘরে ঘরে মেয়ে রয়েছে। যদি মা যদি না থাকতো আমরাও আসতাম না। একজন মা একজন মেয়ে যখন গর্ভে সন্তান ধারণ করে দেখা যায় 8 থেকে 9 মাসে যায় স্বামীর বাড়ি থেকে বাবার বাসায় আসে সন্তান প্রসব করার জন্য। দেখা যায় স্বামী বলে খবরদার তুমি বাবার বাড়িতে একটা কাজও করতে পারবে না। বাবাও ডেকে বলে মা তুমি কোনো কাজ করবে না। মেয়ে ডেকে বলে স্বামীও বলে বাবা তুমিও বলো কাজ করবে না। তো কি করবো, কেমন করে সময়টুকু অতিবাহিত হয়ে যায়। স্বামী বলে বেগম তোমাকে আমি একটা মোবাইলের ব্যবস্থা করে দিচ্ছি। বাবা ডেকে বলে মা মোবাইল হাতে নেওয়া লাগবে না, এই যে মনিটর রয়েছে টেলিভিশন রয়েছে এটি তুমি দেখো। দেখা যায় ওই মেয়ে যার গর্ভে সন্তান রয়েছে 8 থেকে 9 মাসের মনিটরের সামনে বসে বিভিন্ন নাটকগুলো তিনি সচক্ষে অবলোকন করে। যখন কোনো নায়কের ছবি যায় ওই মেয়ে প্রার্থনা করে আল্লাহর কাছে, আল্লাহ আমার গর্ভে যে সন্তান রয়েছে এই সন্তানটি যদি ছেলে হয় তাহলে তুমি এই নায়কের মতো বানিয়ে দেও। বলি না নাউজুবিল্লাহ। আবার যদি কোনো মেয়ে হন, আবার যদি কোনো নায়িকা চলে যায় ওই মা ওই মেয়েটি বলে আল্লাহ আমার গর্ভে যে সন্তান রয়েছে যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি এই নায়িকার মতো বানিয়ে দেও। কথা বলেন ঠিক না ঠিক ভাই? কি ব্যাঠিক বলতেছি? আমাদের মায়েরা প্রার্থনা নয় দোয়া নয় এরূপ ভাবে প্রার্থনা করে। যেই মা যেই মেয়ে এরূপ ভাবে আল্লাহর কাছে গর্ভে সন্তান থাকা অবস্থায় প্রার্থনা করবে, বলুন তো ভাই তাদের মধ্যে দিয়ে ঐশীর মতো তসলিমা নাসরিনের মতো ছেলে যদি হয় তাহলে আরশাদ সিকদারের মতো সন্তানই তো তৈরি হবে। কথা বলেন ঠিক না ঠিক ভাই? এই জন্য শুরু থেকেই দেখা যায় আদর্শ বিশ্ববিদ্যালয় যদি আপনি আমি দেখতে চাই সেই জায়গাটার নামই হচ্ছে মায়ের কোল। এই জন্য ভাই ভালো মায়ের কিন্তু দারুণ অভাব। আজকে আপনি আমি বর্তমান সমাজের জেনারেল নিয়ে পাগল, সাধারণ নিয়ে পাগল, অসাধারণের পিছে কেউ দৌড়ায় না। আমরা নাম শুনেছি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন তার মায়ের গর্ভে আল্লাহর বান্দি প্রার্থনা করতেছেন গভীর রাতে হঠাৎ করে ছোট্ট ছোট্ট 2খানা হাত দেখা যায়। মা ভয় পেয়ে যায়, হাত কেন আসলো? আমার উপর কোনো জিন কোনো ভূত না অন্য কোনো জিনিস আচর করলো। আল্লাহর বান্দি ভয়ের কথা কার কাছে গিয়ে বলবে? স্বামীকে গিয়ে বলে স্বামী আমার গভীর রজনীতে প্রার্থনা করতেছিলাম, হাতের মধ্যে ছোট্ট 2খানা হাত দেখা যায়। কেন, কারণটা কি? তিনি বললেন তোমাকে তো বলাই হয় নাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমাকে বলেছে আব্দুর রহিম তোমার গর্ভে তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান রয়েছে তুমি সেই সন্তানের নাম রাখবা ওলিউল্লাহ আহমদ। আমার মনটা ডেকে ডেকে বলে দেখো ওই সন্তান তোমার গর্ভে আসিয়া তুমি যখন আল্লাহর কাছে প্রার্থনা করতেছিলে সেই সময় সেই সন্তান প্রার্থনায় অংশগ্রহণ করেছে। বলি না সুবহানাল্লাহ। বলুন তোমায় বাংলার জমিনের কয়টা নারী রয়েছে এরূপ নারী যদি ঘরে ঘরে যদি তৈরি হতো বলুন তো ভাই সুখ শান্তি ফিরে আসতো কি আসতো না? বলেন তো ভাই, বলেন বলেন কথা বলেন। আজকে সুখ শান্তি পাই না, মাঠ থেকে ভালো প্রশিক্ষণ গুলো আপনি আমি পাই না। আর যদি পাতাম তাহলে পরে দেখা যেত সুন্দর করে ঘরটা সুন্দর হয়ে যেত। আজকে আমরা পাগল জেনারেল নিয়ে। জেনারেলের অর্থ ডিকশনারি তালাশ করলে পাবেন সাধারণ কি? বলেন তো ভাই জেনারেল মানে কি বললাম? সাধারণ। সাধারণ আমরা সাধারণের পিছনে দৌড়াই, অসাধারণ নয়। নিষেধ করতেছি না আপনাদেরকে ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, বারণ করতেছি না, কিন্তু আমরা অসাধারণের পিছনে দৌড়াই না। অসাধারণ জ্ঞান যেটি শিক্ষা যেটি সেটি হচ্ছে কোরআনের শিক্ষা। কার শিক্ষা বলেন তো? হযরত উমর ইবনে খাত্তাব মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন, এমন সময় বলে আসাবি আল জাবাল
এই কথাটি 300 কিলো দূরে আওয়াজটি চলে যায়। চতুর্দিকে সাহাবা একরামের সারিয়া তো এই জায়গায় নাই। দেখা যায় সারিয়া যখন যুদ্ধ থেকে ফিরে আসলেন, বললেন ভাই ওমর ইবনে খাত্তাব খুতবা দেওয়ার সময় এর তোমার নাম নিছিলে, যে কেন, কারণটা কি? বলে সত্য কথা, আমরা রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ছি, ঠিক এমন মুহূর্তে কাফের বেঈমান মুশরিকরা আমাদের পিছনে ধাওয়া করতেছে। হযরত ওমর ইবনে খাত্তাব যদি না বলতেন ইয়া সারিয়া জাবাল, সারিয়া পাহাড়ের দিকে তাকাও, যদি না তাকাইতাম নিশ্চিত আমরা সেদিন পৃথিবীর জগৎ ত্যাগ করে চির বিদায় হয়ে যেতাম। যেই মাত্র বলছেন আবার আমরা পিছনে কাফের বেঈমানদের উপর ধাওয়া করে আবার আমরা তাদের উপর রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ে সেই জায়গা থেকে বিজয় অর্জন করে এসেছি। বলি না সুবহানাল্লাহ। এটি তো অসাধারণ কথা। আমরা পাগল জেনারেল সাধারণ নিয়ে আপনি বাংলা ইংরেজি ডাক্তার বানান, কোনো আপত্তি নেই। আমার মতো মৌলবী বক্তার যেমন দরকার, একজন ইঞ্জিনিয়ার ডাক্তার দরকার রয়েছে, একজন হুজুরের যেমন দরকার, একজন ডাক্তারের দরকার রয়েছে, একজন ওলামার যেমন দরকার, একজন মাস্টারও দরকার রয়েছে। তবে অনুরোধ, আবেদন, নিবেদন এই যে প্রাথমিক কালে শুরু থেকেই প্রত্যেকটা সন্তানকে আমরা ধর্মীয় জ্ঞান, কোরআনের শিক্ষা দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন? আবার সকলে বলুন তো। কোরআনের শিক্ষা যদি দেই, সন্তানটি বড় হলে কখনো ইহুদ, নাসারা, খ্রিস্টান, নাস্তিক কখনো হবে না, কারণ তার কানের মধ্যে কোরআনে কারিমের শিক্ষা রয়েছে। আর কোরআনে কারিমের শিক্ষা যখন না দেব, দেখা যাবে সেই সন্তান যতই লেবাস পোশাক থাকুক না কেন, ধার্মিক হওয়া কখনো সম্ভব নয়। কারণ ধার্মিকের জন্য 1 নম্বর শর্ত যেটি, সেটি হলো ধর্মীয় জ্ঞান। কি জ্ঞান বলেন তো ভাই? ধর্মীয় জ্ঞান। আজকে জেনারেল নিয়ে পাগল। মায়ের কোলে হচ্ছে আদর্শ বিশ্ববিদ্যালয়। কেন বলতেছি? ছোট্ট সন্তান সবে মাত্র ক্লাস 2 বা 3-তে পড়তেছে। দেখা যায় পড়াকালীন দাদা মারা গেছে, দাদার সঙ্গে নাতির একটা গুড সম্পর্ক আছে না? বলেন তো ভাই, আছে না সম্পর্ক? দাদা যখন মারা যায়, নাতি তো কাঁদবেই, স্বাভাবিক পর্যায়ে ক্রন্দন করতেছে। এক পর্যায়ে দেখা যায় মা বলতেছে বাবা তুমি স্কুলে যাবে না? বলতেছে না মা, আজকে আমি স্কুলে যাবো না, কারণ দাদা মারা গেছে। বলে সন্তান দেখো, মানুষ আসে, তোমার দাদা মারা গেছে, তোমার বাবাও যাবে, তুমিও জীবিত থাকবে, এক এক করে সবাই চলে যাবে, বিদায় তোমার জীবন নিয়ে, ক্যারিয়ার নিয়ে কম্প্রোমাইজ করতে নাই। কি নিয়ে বলেন তো ভাই? বলেন বলেন। নিজের জীবন নিয়ে, ক্যারিয়ার নিয়ে কম্প্রোমাইজ করতে না, ধাক্কা দিয়ে দিচ্ছেন স্কুলে চলে যাও। সন্তান ডেকে বলে না মা, আমি যাব না, আমার দাদা আমাকে কত মহব্বত করতো গো মা, যদি পঞ্চগড় বাজারে যায় আমার জন্য লজেন্স, চিপস, আরো যা কিছু রয়েছে, জুস, এই জিনিসগুলো আমার জন্য নিয়ে আসতো, আমার জন্য ভালো ভালো জামার ব্যবস্থা করে দিতেন দাদা। আমায় ছাড়া কখনো 1 লোকমা ভাত পর্যন্ত, খানা পর্যন্ত খাইতো না। না মা, আমি এই জায়গা থেকে যাবো না, আজকে স্কুলে যাবো না। মা বারংবার বলতে যে সন্তান বোঝে না, এক পর্যায়ে বলতে খোকা মারা যায়, তুমিও মারা যাবে, কিন্তু তোমার জীবন নিয়ে, ক্যারিয়ার নিয়ে কম্প্রোমাইজ করতে নাই বাবা, তুমি এই মুহূর্তে চলে যাও। সন্তান মায়ের বকানি খেয়ে স্কুলের দিকে রওনা দেয়, মনে চায় না দাদা মারা গেছে। এইভাবে যখন বলতেছে, মনে চায় না সেই জায়গায় যেতে। ভাইজান, বাংলার জমিনে আমরা যারা রয়েছে, আমরা কি সবাই বেঁচে থাকবো? বলেন তো ভাই, সবাই বেঁচে থাকবেন? বেঁচে থাকবেন বলে মরবেন না কেউ? ভাইজান, মৃত্যু থেকে কেউ আমরা কিন্তু রেহাই পাবো না। বাংলার জমিনের নিয়ম রীতি হচ্ছে এই, আমরা প্রত্যেকটা মানুষের বাঁচার জন্য চেষ্টা করি, কিন্তু এই পৃথিবীর জগতের যতই চেষ্টা করি ভাই বাঁচানোর জন্য, কেউ কিন্তু আমরা বাঁচতে পারবো না, মরাই লাগবে। দেখা যায় সামান্য যদি আমি রোগী হয়ে যাই, অসুস্থ হয়ে পঞ্চগড় হাসপাতালে যাই, সেই জায়গায় ট্রিটমেন্ট সুন্দর না হলে দিনাজপুর, রংপুর না হলে ঢাকা পর্যন্ত চলে যাই। দেখা যায় বাংলাদেশে যদি ব্যবস্থা নেয়, বিদেশে আমরা ট্রিটমেন্ট নেই। মানুষের এই অবস্থা দিয়ে মানুষ এই পৃথিবীর জগতে জীবিত থাকতে চায়, শত আমরা চেষ্টা করি, পৃথিবীর জগতে কেউ আমরা জীবিত থাকতে পারবো না। আল্লাহ পাক বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন নবী জানিয়ে দিন, পৃথিবীর জগতে মানুষ যতই মরণ থেকে পলায়ন করে, মৃত্যু তাকে ভিড়বেই, মৃত্যুর সঙ্গে তার মোলাকাত সাক্ষাৎ হবে। কারণ আল্লাহর বাণী কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যে মৃত্যু প্রত্যেক নফস প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। কারণ বাংলার জমিনে অনেকগুলো জিনিস আছে, মতভেদ রয়েছে, অনেক জিনিস নিয়ে মতানৈক্য রয়েছে, কিন্তু একটি জিনিস, সেই জিনিসটা নিয়ে ইহুদ, নাসারা, খ্রিস্টান, এমনকি মুসলমান কারো দ্বিমত নেই, মতানৈক্য নাই। সেই জিনিসটার নামই হচ্ছে মৃত্যু। কি বলেন তো ভাই?
বলেন বলেন সেই জিনিসটার নাম কি? এই মৃত্যু থেকে কেউ আপনি আমি মুক্তি পাবো না। কবি বলেন মৌত কাসিন কুল্লু নাফসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যুর পেয়ালা প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জন্তুকে, প্রাণীকে পান করা লাগবে। কবর যে ঘর, প্রত্যেকটা মানুষকে সেই জায়গায় প্রবেশ করা লাগবে। ভাইজান, এই মৃত্যু থেকে কেউ আপনি আমি মুক্তি পাবো না, রেহাইও পাবো না। দেখা যায় পৃথিবীর জগতে কত দামি জিনিস আমরা নেই, একটা জিনিসও কিন্তু সুন্দর থাকে না ভাই, নষ্ট হয়ে যায়। দেখা যায় বিল্ডিং যদি সুন্দর করে তৈরি করি সেটাও ধ্বংস হয়ে যায়, বাড়ি তৈরি করলে ধ্বংস হয়ে যায়, বাইক মোটরসাইকেলে দামি তা নষ্ট হয়ে যায়। যত উন্নত মানের যতই জিনিস রয়েছে, মোবাইল ফোন রয়েছে, 10,000 টাকা 20,000 টাকা, তা না বলে আইফোন 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা দাম। দেখা যায় সেই জিনিসটাও নষ্ট হয়ে যায়, সেই জিনিসটা সুন্দর থাকে না। কিন্তু আপনি আমি, আমরা যারা এই জায়গায় রয়েছি ভাই, আপনি আমি কিন্তু এই পৃথিবীর জগতের চিরস্থায়ী কেউ থাকতে পারবো না। কারণ এই জীবনের ওয়ারেন্টি গ্যারান্টি এই পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো ইঞ্জিনিয়ার, ডক্টর, ডাক্তার, মৌলবি, মুন্সিবি দিতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক ভাই? জীবন হলো মেড ইন চায়না, জীবন হলো মেড ইন চায়না, সেকেন্ড হ্যান্ড নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? কথা বলেন ঠিক না ঠিক ভাই? ঠিক আছে ঠিক আছে বলেন। জীবন হলো মেড ইন চায়না, জীবন হলো মেড ইন চায়না, সেকেন্ড হ্যান্ড নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, তারাই তোমায় চিনবে না। কথা বলেন ঠিক না ঠিক ভাই? আমার যুবক ভাইরা, এই জায়গায় অনেক ভাই রয়েছে আজকে ফজরের নামাজে পড়ে নাই, ভাইজান জহুরও পড়ে না, আসরে মাগরিব না, সব পড়ে এই আজকে নামাজ এই জায়গায় শুনতে এসেছি। যুবক ভাইরা, অনেক ভাই রয়েছে সপ্তাহে একটি নামাজ, জুমার নামাজ আদায় করি। দেখা যায় অনেক সোনার চান দাদু ভাই রয়েছে জুমার নামাজও পড়ে না, বছরে 2টা নামাজ, ঈদের নামাজ আদায় করে। কথা বলেন ঠিক না ঠিক ভাই? রোজার সঙ্গে সম্পর্ক নাই, কোরবানির সঙ্গে সম্পর্ক নাই। দেখা যায় যুবকগুলো ঈদগাহ যাওয়ার আগ পর্যন্ত কত সেই সময় স্বাচ্ছন্দ্যতায় অবলম্বন করে, কত পুত পবিত্রতা মানুষের সামনে দেখায়, পরিষ্কার পরিচ্ছন্নতায় জিনিসগুলো মানুষের সামনে পেশ করে। আজকে রমজান শেষ, ঈদগাহে যাওয়া এমনি এমনি যাওয়া যাবে না, সুন্দর করে পরিপাটি করে গোসল করে নেই। গোসল করার জন্য আমরা গোসলখানায় যাই, নদীতে যাই, পুকুরে যাই, পুষ্করিণীতে যাই। দেখা যায় কত রকম সুন্দর করে সাবান লাগায়, শ্যাম্পু লাগায় গোসল করি। একটি বার কেউ নিজের বিবেককে জামাকে প্রশ্ন করি না, বলে মন আজকে আমি এই জায়গায় গোসল করতেছি, সময় একটা আসবে আমি গোসল করব না, আমাকে গোসল করানো হবে। আবার দেখা যায় নতুন জামা পরিধান করি ঈদগাহ যাওয়ার জন্য, এই মনকে একবারও জিজ্ঞাসা করলাম না, হারে মন আজকে নতুন জামা পরিধান করে ঈদগাহের দিকে যাই, সময় একটা আসবে নতুন জামা পরিধান করব না, পরানো হবে, কাপড়ের কাপড় সুন্দর করে পরানো হবে, চকলেটের মতো পেঁচ দেওয়া হয়ে যাবে। এই জিনিসটা আমরা কেউ নিজের বিবেককে প্রশ্ন করি না। আমার পথ অতিক্রম চলাকালীন একজন দোস্ত আরেকজনকে বলি, বন্ধু তোর আতরের ঘ্রাণটা কেমন দেখি, আমারটা নিয়ে দেখতে বন্ধু কেমন লাগে। বলে, বন্ধু তোর আতরের চাইতে আমারটা ভালো, বা না তোমারটাই ভালো। এইভাবে আতরের ঘ্রাণ নেই, কিন্তু নিজের বোন নিজের বিবেকে আদালতকে জিজ্ঞাসা করি না, দোস্ত আজকে তুই আর আমি আতর ঘ্রাণ নিতেছি, সময় একটা আসবে আতর আপনি আমি আমরা 2 জন একে অপরের সঙ্গে আতর মাখামাখি নয়, ঘ্রাণ দেওয়া নেই নয়, আতর আমাকে তোমাকে সবাইকে আতর মাখানো হবে। এরপর ঈদগাহে নামাজ পড়ার জন্য এরপর চিন্তা করি নামাজ পড়তে যাচ্ছি, সময় একটা আসবে নামাজ পড়বো না, নামাজ পড়ানো হবে। এরপরে কি রাসূলের বাণী, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিদ দিয়ার। রাসূল বলেন কবর হবে কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। অনেকের প্রশ্ন, হুজুর কবর যে দেখা যায় 3.5 হাত মাটি, কিভাবে দেখা যায় ফুল বাগিচা হবে, সাপ বিচ্ছুর ঘর হবে? রাসূল বলেন মান মাতা কদ কিয়ামাত কিয়ামাতুহু, মানুষ মৃত্যুবরণ করলে তার কিয়ামত শুরু হয়ে যায়। কবর ভাই 3.5 হাত মাটি দেখতে দেখা যায়। বর্তমান সময় আধুনিক যুগ, ইন্টারনেটের যুগ, এমন কোন যুবক নাই, এমন কোন বাবাজি নাই, মুরব্বী নাই, দাদা নাই, কারো হাতে মোবাইল নেই, এমন কোন মানুষ নাই। দেখা যায় মোবাইলের মধ্যে একটা জিনিস পাওয়া যায়, সেই জিনিসটার নাম হচ্ছে মেমোরি কার্ড। কি কার্ড বলেন তো ভাই? চেনেন চেনেন মেমোরি কার্ড? হ্যাঁ যুবক ভাইরা চেনো মেমোরি কার্ড?
মেমোরি কার্ডের পরিমাণ কিন্তু এতটুকুই না, এত বড়। আইফোন যদি হয় এত বড় লাগে মেমোরি কার্ড? না, এই পরিমাণ বলে দেখি। মেমোরি কার্ড কিন্তু এতটুকুই, কিন্তু মেমোরি কার্ডের পরিমাণ আছে 1 জিবি, 2 জিবি, 4 জিবি, 8 জিবি। আসলে বলেন তো ভাই, আরো কত যে জিবি রয়েছে যুবক ভাইরা জানে। এবার প্রশ্ন করতে চাই, 1 জিবির মধ্যে দেখেন যেই পরিমাণ ওয়াজ, গজল, হামনাদ, নাটক, সিনেমা, থিয়েটার, কৌতুক যা কিছু রয়েছে, 1 জিবির মধ্যে যেই পরিমাণ ধারণ ক্ষমতা 2 জিবির মধ্যে কম না বেশি? বলেন তো ভাইরা, বোঝেন না কথাটা? 4 জিবির মধ্যে ওয়াজ নসিহত এগুলো বেশি ধারণ ক্ষমতা না কম? 4 জিবির মধ্যে বলে যত জিবি যাবে দেখা যায় তার ধারণ ক্ষমতা ততই বাড়বে, পরিমাণ কিন্তু এতটুকু, এর চাইতে বেশি নয়। ঠিক একই কায়দায় কবর কিন্তু দেখতে দেখা যায় 3.5 মাটি। এই পৃথিবীর জগতে যেই পরিমাণ আমল করবে, আমল অনুপাতে কবরের মধ্যে ফুল বাগিচা ততই বড় হবে, পরিমাণ কিন্তু 3.5, এর চাইতে বেশি নয়। ভাইজান, যে এই পৃথিবীর জগতে অনিসলামিক কার্যকলাপ করবে, মানবতা বিরোধী, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী, দেখা যায় যেই যত অনিসলামিক কাজে জড়িত হবে যার পাপের হাতটা বাড়বে, দেখা যাবে তার কবরখানা সেই একই কায়দায় সাপ, বিচ্ছু, পোকামাকড়ের ঘর হবে। কথা বলেন ঠিক না ঠিক ভাই? আবার কবরের মধ্যে সাহিত্য করা হবে আপনাকে আমাকে। দেখা যাবে কবরের মধ্যে সাহিত্য যখন করা হবে ভাই, তখন ঠিক একই কায়দা দেখা যাবে এই পৃথিবীর জগতের যত সুন্দর সুশ্রী মানুষ আমরা রয়েছি, সুঠামদের মানুষ যারা যুবক যুবতী রয়েছি, কত মাতবরি করি, কত লিডারি করি, কত কি করি, দেখা যাবে এই সময় এই শরীরটা ঠিক থাকবে না। কবরের যেই মাত্র সাহিত্য হবো, দেখা যাবে কবরের প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাক দিতে পারি। যখন জিজ্ঞাসা করা মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আপনি আমি সুন্দর করে উত্তর দিয়ে দে রব্বি আল্লাহ, দ্বীনি আল ইসলাম, হাদা রাজুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে দিয়ে জানিয়ে দিব, ও আমার ফেরেশতারা, তোমরা সুন্দর করে কবরে কি করো? বলে আফরিসুহু মিনাল জান্নাহ, আলবিসুহু বিলাল জান্নাহ, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ফেরেশতারা বলে, আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার এই বান্দার কবরের মধ্যে সুন্দর করে তোমরা জান্নাতি পোশাকগুলো বিছিয়ে দাও, জান্নাতি লেবাসটাকে পরিধান করে দাও, এই কবরকে ডাইরেক্ট জান্নাতের সঙ্গে যোগাযোগ করে দাও। বলি সুবহানাল্লাহ। আবার যদি আর এই বিপরীত উত্তরখানা সঠিকভাবে না দিতে পারি, সব যদি হা হা লাগি বলি, তাহলে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে যে জানিয়ে দিবে, আলবিসু আফরিসুহু মিনান নার, আলবিসুহু মিনান নার, ওয়াফতাহু লাহু বাবান ইলাল নার। আল্লাহ রাসূল বলে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে যে জানিয়ে দিবে, কবরের মধ্যে তোমরা আগুনের বিছানা বিছিয়ে দাও, আগুনের পোশাকটাকে পরিধান করিয়ে দাও, দেখা যাবে কবরকে তোমরা ডাইরেক্ট জাহান্নামের সঙ্গে যোগাযোগ করিয়ে দাও। বলি না নাউযুবিল্লাহ। সেই কবরের মধ্যে সাহিত্য করা হবে 2 দিন 4 দিন যেতে না যেতে এই যত সুন্দর সুশ্রী সুঠাম দেহ রয়েছে, যত নেতাগিরি করি, লিডারি করি, মাতবরি করি ভাই, দেখা যাবে কবরের জগতে শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাবে, সুন্দর সুশ্রী আর থাকবে না। কবি বলেন এরূপ ভাবে, 6 দিন পরে নখ খুলে যাবে, 6 দিন পরে নখ খুলে যাবে, 9 দিন পরে চুল। কবর গাড়ির সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক না ঠিক ভাই? আমল ছাড়া গতি আছে কবরে? বলেন তো, শরীরে কিচ্ছুই ঠিক থাকবে না ভাই। 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে, 60 দিন পর গোস খুলে যাবে, কঙ্কাল পড়ে রবে, 90 দিন পর হাড়গুলো সব, 90 দিন পর হাড়গুলো সব আলাদা পড়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক না ঠিক ভাই? সকলে আমরা একটু কালেমা পড়ি, লা ইলাহা। সবাই ভাই যেন একটু কালেমা পড়ি, আর সামনের জায়গাগুলো একটু পূরণ করি। ভাই একটু কেমন কেমন লাগছে? শুরুতেই বলতেছিলাম আপনাদের, কি আমার ভাষা বুঝতেছেন? পঞ্চগড়বাসী বুঝতেছেন আমার কথা?
বুঝতেছেন? তো বুঝলে একটু সামনে আসবে, একটু আল্লাহর নাম নেয়, একটু সামনে জায়গাগুলো পূরণ করে একটা আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না, আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না। সামনে আসে ভাই, একটু সামনে আসে, দয়া করে হরকত করি বরকত হবে ইনশাল্লাহ। বাঙালি মানুষ তো আমরা, মানে কোথায় কি করি না করি নিজেও জানি না। একটু সামনে আসে সকলে, আর একটু আল্লাহর নাম বলে নেই, সকলে বলি আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না। শান্তি যদি পেতে চাও কোরআন হাদিস মেনে নাও, শান্তি যদি পেতে চাও কোরআন হাদিস মেনে নাও, আল্লাহর ইবাদত ছাড়া শান্তি কোথাও পাইবা না, আল্লাহ আল্লাহ বলো না। এই কথাগুলো জবানে আসতেছে না? এ দাদা ভুলতে পারতেছে না কথাগুলো? দেখা যায় কত যুবক হাই ভলিউম দিয়ে হ্যান্ডি গানগুলো বাজায় মোবাইল ফোনে, শুনছেন আপনারা? তাকে জিজ্ঞেস করে, এই বেটা হ্যান্ডি গান দিয়ে বাজাও, অর্থ বোঝে কথা? আমার আব্বাও বোঝে না। তো বলতে বাজাও কি লাগে? তো বলতে যে ভালো লাগে। তো হ্যান্ডি গান যদি অর্থ না বোঝে, ভালো লাগে এই জন্য সে বলতে পারে। তো আমরা আল্লাহর নামগুলো নিতে একটু সামনে আসি ভাই, আমার কথা বুঝতেছেন না? একটু সামনে ফাঁকা জায়গাটা পূরণ করতে হবে, একটু আসে। পিছনে যারা আছে যুবক ভাইরা, মাদ্রাসা ছাত্ররা, সামনে আসো তো বেটা, সামনে আসো, উঠে একটু সামনে আসো, আর একটু বলি সকলে আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না। সকলে আমরা কালেমা পড়ি আর সামনে আছি, সকলে একটু কালেমা পড়ি লা ইলাহা। সমস্যা আছে নাকি জায়গাটা? সকলে একটু কালেমা পড়ি লা ইলাহা। খারাপ লাগছে দেখে, কঠিন খারাপ লাগছে। সকলে একটু আমরা কালেমা পড়ি লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে, আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। কি দয়াময় কি মায়াময় তোমার নামেতে মধু আছে, লা ইলাহা। আচ্ছা আচ্ছা, সকলে আমরা কালেমা পড়ি লা ইলাহা। বলিবা আল্লাহর নাম রে, আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না, আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না। গান বাজনা শুনিয়া দিল গেছে নষ্ট হইয়া, কথা বলেন ঠিক না ঠিক? এবার গান শুনে এরকম মানুষ আছে না? গান শুনে না এরকম আছে কে এখন বর্তমান সময়ে? দেখা যায় আগের যুগে কত জায়গায় টাকা খরচ করে সিনেমার হলে যাওয়া লাগতো, এখন সিনেমার হল প্রত্যেকের পকেটে পকেটে, কথা বলেন ঠিক না ঠিক? গান বাজে না শুনিয়া দিল গেছে নষ্ট হইয়া, তাই তো তোমার খোদার কোরআন শুনতে ভালো লাগে না, তাই তো তোমার অজানা সিগরে শুনতে ভালো লাগে না, আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না। বলি দিব ভাই একটু বলি কথাগুলো, আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না। আল্লাহর ভয় যাহার নাই, ইমান তাহার মাঝে নাই, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর ভয় না থাকলে হবে? আমরা আল্লাহর ভয় কোথায় করি? ডাকাতের ভয় করি, পুলিশের ভয় বেশি করি, কথা বলেন ঠিক না ঠিক? বিডিআর ভয় করি, জেলখানার ভয় করি, খালি মুখে বলি জিহাদ 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 চাই, মানে জিহাদ করে মরতে চাই, আসতে বলে দাম বলে জিহাদ 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 চাই, পুলিশ দেখলে ভয়ে পালাই, কথা বলেন ঠিক না ঠিক? এখানে পুলিশের ভয় না, র্যাব বিডিআরের ভয় না, সারে দুনিয়া হো মুখালিফ, কোই নেহি নুকসান হয়, ডর নেহি হয়, খফ নেহি হয়, রহমতে রহমান হয়। তাম পৃথিবী যদি আপনার আমার বিপরীত হয়ে যায়, একজন যদি পক্ষে থাকেন, চিন্তা টেনশনের কোনো কারণ নাই, তিনি হচ্ছেন আল্লাহ। কে বলেন তো ভাই? বলেন বলেন, সে কে? আল্লাহ। এজন্য ভয় করবো কাকে?
আল্লাহর ভয় যাহার নাই, ঈমান তাহার মাঝে নাই, তাই তো আলেম ওলামাদের দেখতে ভালো লাগে না, তাই তো আলেম ওলামাদের দেখতে ভালো লাগে না। আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না, আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না। শান্তি যদি পেতে চাও কোরআন হাদিস মেনে নাও, শান্তি যদি পেতে চাও কোরআন হাদিস মেনে নাও, আল্লাহর ইবাদত ছাড়া শান্তি কোথাও পাইবা না। আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না। লিল্লাহি তাকবীর। যে আওয়াজ দিয়েছেন ভারতের মানুষরা শুনলে এমনি অস্ত্র ছাড়াই চলে আসবে আমাদের এখানে। যে আওয়াজ দিচ্ছেন মুসলমানের আওয়াজ সিংহের মতো হবে, ভেড়ির বাচ্চার মতো নয়। গর্জন দিয়ে হুঙ্কার দিয়ে আমাদের নারে তাকবীরের স্লোগান শুনে কাফের বেঈমান মুশরিক মুরতাদ তারা মাথা নত করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমাদের হুঙ্কার হবে সিংহের মতো, লিল্লাহি তাকবীর। বাস ভাইজান, সংক্ষেপ লম্বা ছাড়া নয়। বলতেছিলাম পৃথিবীর জগতে আদর্শ বিশ্ববিদ্যালয়ের নাম কার, কোনটা বলছিলাম স্মরণ আছে আপনাদের? আদর্শ বিশ্ববিদ্যালয়ের নাম মায়ের কলি হচ্ছে ভাই আদর্শ বিশ্ববিদ্যালয়। এর চাইতে অন্য কোথাও কোনো জায়গা নয়। একটা এক্সাম্পল সেট করতে গিয়ে এই কথাগুলো মাঝে বললাম। ছোট্ট সন্তান সবেমাত্র ক্লাস 2 এ পড়তেছে, মা বলে বেটা যাও, মানুষ আসে যায়, তুমিও মারা যাবে, কিন্তু নিজের জীবন নিয়ে ক্যারিয়ার নিয়ে কম্প্রোমাইজ করতে নাই বাবা। সন্তান সুন্দর করে স্কুলে চলে যায়, ক্লাস 2 নয়, 3 নয়, 5 নয়, জিএসসি, এসএসসি, আইএ, বিএ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যতগুলো ডিগ্রি রয়েছে সব সমাপ্ত কমপ্লিট। সন্তানের ঢাকা শহরে বিরাট বড় একটা চাকরি, মা গেলে লক্ষ টাকা বেতন, 4 চাকার গাড়ি। আমার চাকরির পরমিশন একটা ইন্টারভিউ রয়েছে গো মা, একটাই তো মাত্র দিন, এরপরেই তো আমি চলে যাব মা। বলে বাবা তোর আব্বার অসুস্থ, চাইতে কি তোর ইন্টারভিউ বড় হয়ে গেল? বলে না মা দেখো আগামীকাল আমার চাকরির পরমিশন ইন্টারভিউ রয়েছে, এটা দিলে আমার পরমিশন হয়ে যাবে, বেতন ভাতা সব বৃদ্ধি পাবে গো মা। এরূপ ভাবে মায়ের সঙ্গে সন্তানের কথাবার্তা হতেই থাকে। এক পর্যায়ে দেখা যায় সন্তান রাগ করে মায়ের ফোনখানা যখন কেটে দেয়, মা বলে আরে কি সন্তান তৈরি করলাম। দেখা যায় সময় অতিবাহিত হয়ে যায়, কিছুক্ষণ অতিবাহিত হতে না হতে দেখা যায় বাবা আর পৃথিবীর জগতে মৃত্যুবরণ করেছে। আবার মা সন্তানকে ফোন দেয়, সন্তান ফোন কাটা রিসিভ করে না, বলে আবার মা ডিস্টার্ব দেয় কেন? বারংবার মা ফোন দেয় কিন্তু রিসিভ করে না। এক পর্যায়ে সন্তান ফোনটা রিসিভ করে বলে হ্যাঁ মা বলো কি বলতে চাও? বলে খোকা কিছুক্ষণ আগে বললাম তোর বাবা অসুস্থ। বলে বাবা তোর আব্বা অসুস্থ নয়, তোর আব্বা মৃত্যুবরণ করেছে, বাবা তুমি এই মুহূর্তে বাসায় চলে এসো। সন্তান ডেকে ডেকে বলে না আগামীকালকে তোমরা ধুমধাম করে দাফনের ব্যবস্থা করো, যত টাকা লাগে মা আমি এই জায়গা থেকে পাঠিয়ে দিচ্ছি মা। মা ডেকে বলে খোকা তোর আব্বার মৃত্যুর চাইতে কি তোর ইন্টারভিউ বড় হয়ে গেল বাবা? বলে মা একটু বোঝার চেষ্টা করে, একটাই তো দিন, আমি তারপরে চলে যাব। মা ডেকে ডেকে বলে সন্তান তোর জন্য তোর আব্বা কত কিছু করেছে বাবা, টাকা নাই পরীক্ষা দিতে যাবি, দেখা যায় মানুষের কাছে কর্জ করে দিয়েছে, দেখা যায় একখানি জমি নষ্ট করে তোর পরীক্ষার বন্ধ ব্যবস্থা করে দিয়েছে বাবা। তোর আব্বার চাইতে কি আজকে তোর চাকরির ইন্টারভিউ বড় হয়ে যায়। সন্তান ডেকে ডেকে বলে ও মা কেমন করে বুঝাই গো মা, তুমি না আমাকে শিক্ষাটা দিয়েছ। একদিন ছোট্ট কালীন দাদা যেদিন মারা যায় আমি সেই জায়গায় ক্রন্দন করতেছিলাম গো মা, তুমি না আমাকে বলেছিলে এরূপ ভাবে বাবা নিজের জীবন নিয়ে ক্যারিয়ার নিয়ে কম্প্রোমাইজ করতে নাই, যাও খোকা তুমি স্কুলে চলে যাও। তো তোমার সেই আওয়াজটি আমার কর্ণে কুড়ে এখনো ভাসতেছে গো মা, আমার সেই কথাটি এখনো মনে রয়েছে গো মা। এই শিক্ষার দ্বিতীয় আর আমি কারো কাছ থেকে নেই নাই, সেই কথাটি আমার এখনো স্মরণ রয়েছে। সেই কথার দিকে লক্ষ্য করে আমি জানাই দিই গো মা আমার পক্ষে ঢাকা শহর ছেড়ে যাওয়া সম্ভব হবে না। বলি না নাউজুবিল্লাহ। কোন শিক্ষায় শিক্ষিত বলেন তো ভাই? জেনারেল নিজে পাগল হই। আর আমাদের এই লাইনের কথা বলি ভাই, মা কেমন আদর্শ বিশ্ববিদ্যালয়, খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকে আমরা নাম শুনেছি। ছোট্ট সন্তান মা তাকে মাদ্রাসা নিয়ে যায়, মা উস্তাদকে বলে হুজুর আমার সন্তানকে কোরআন পড়ান। হুজুর যখন তাকে কোরআনের শিক্ষা দিতে যান, সন্তানকে বলে বাবা পড়ো। সন্তানের সামনে তেলাওয়াত শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা সমাপ্ত করে দিলেন। আবার সন্তানকে পড়া শুরু করে বলো বাবা বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারা তিনি তেলাওয়াত করে সমাপ্ত করে দিলেন। এরূপভাবে সূরা বাকারা নয়, সূরা আলে ইমরান নয়, এক এক করে সন্তান দেখা যায় তেলাওয়াত লিকতারাবা লিন-নাসি হিসাবুহুম 17 পারা কোরআনে কারীম তিনি সমাপ্ত করে দিলেন, সুন্দর করে শুনিয়ে দিলেন। সন্তানকে হুজুর ডেকে বলে বাবা কোরআন তুমি কোথায় শিখেছো? সন্তান ডেকে বলে আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মা ডেকে বলে বাবা কখন তোমাকে আমি শিখাইলাম? ওস্তাদ ডেকে বলে বাবা সত্য করে কার কাছে তুমি শিখেছো? বারংবার একই যখন প্রশ্ন করে সন্তান ডেকে বলে হুজুর এই কোরআন আমি শিখেছি আম্মার কাছ থেকে। মা ডেকে বলে কখন তোমাকে শিখাইলাম বাবা? বলে মা ডাইরেক্ট তুমি কোরআন শিখাও না ঠিক, তবে আমি তোমার দিকে নজর করে দেখেছি যখন তুমি ঘরের মধ্যে ঝাড়ুর কাজগুলো করতে তাও দেখেছি কোরআনে কারিমের তেলাওয়াত। আবার দেখেছি যখন থালা বাসন পরিষ্কার করতে গো মা তোমার জবানের তেলাওয়াত আমি শুনেছি গো মা। আবার যখন শয়ন করতে যাতে সাহিত্য হতে তাও আমি তোমার জবানে কোরআনে কারিমের তেলাওয়াত শুনেছি গো মা। আমি এই কোরআনে কারিমের তেলাওয়াত তোমার জবান থেকে শুনতে শুনতে আমি ছোট্ট সন্তান এই ছোট্ট কারিম 17 পারা কোরআনে হেফজ করেছি। বলি না সুবহানাল্লাহ। বাংলার জমিনে ভাই প্রত্যেকটা ঘরে ঘরে এরূপ মা যদি তৈরি হয় বলেন তো ভাই ঘরটা শান্তিময় হবে কি হবে না? বলেন তো ভাই, বলেন বলেন হবে কি হবে না? খাজা মঈনুদ্দিনের মতন সন্তান আসবে কি আসবে না? বলেন তো ভাই। খাজা মঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ বলেন সন্তান এর পিছনে আমি